আমরা এখন হচ্ছে এই ছবিতে আর কথায় ছড়ার গান দেখব আর ছড়ার গানটা শুনবো। আর কি বলবো, ছড়ার গানটা গাইবো সকলে মিলে। হ্যাঁ, হাততালি দিলে তালে তালে গাইবে কিন্তু সব। ঠিক আছে, রেডি, শুরু করছি। নিজেরা গাইবে। ঠিক আছে, আজকে আর ছড়ার গান নয়, আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাব? চিড়িয়াখানা। ঠিক আছে, আমরা এখন চলে যাবো কিছুক্ষণের মধ্যেই একটা চিড়িয়াখানায় পৌঁছে যাব। দেখি কোথায় যাওয়া যায়। কলকাতা চিড়িয়াখানা। ঠিক আছে, কলকাতা চিড়িয়াখানা কে কে গেছিল? কেউ যায়নি না? দেব হাত তুলে দিয়েছে। হ্যাঁ, ও ঠাকুর সঙ্গে গেছিল। তাহলে আমরা এখন তাহলে ছবির মধ্যে দিয়ে আমাদেরকে চিড়িয়াখানাটা দেখতে হবে। হ্যাঁ, আর বড় হলে কিন্তু সবাইকে চেষ্টা করতে চিড়িয়াখানাটা বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে দেখতে যেতে হবে। আর তা যদি না পারা যায় কি করতে হবে? পড়াশোনা করে বড় হয়ে বাবা মাকে দাদু ঠাকুরকে সঙ্গে করে নিয়ে ওই চিড়িয়াখানাটা বাবা মাকে দেখাতে নিয়ে যেতে হবে। বাবা মা যদি দেখাতে না নিয়ে যেতে পারে তাহলে বাবা মা দাদু ঠাকুরকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে দায়িত্ব কাদের? এই চেষ্টা করে ভালো করে পড়াশোনাটা করতে হবে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি চিড়িয়াখানায়।
এখানে ঠিক তাই, বছর শেষ এবং দিকে সমস্ত যখন শেষ, ভাবছে বাঁচতে শিশু মন চায় একদিন চিড়িয়াখানা ঘুরে আসতে। অবশ্যই যাবে, কিন্তু এই মুহূর্তে সমস্ত খুঁটিনাটি জেনে আসাই বুদ্ধিমানের কাজ। তাই প্রথমেই আমরা জানবো এখানে আসবেন কি করে। অনেকভাবেই এখানে আসা যায়। যে কোনো লোকাল ট্রেনে শিয়ালদা নেমে শিয়ালদার বাইরে বেরিয়ে এসে 207 নম্বর এবং 230 নম্বর বাস ধরে চিড়িয়াখানায় আসা যায়। যদি আপনি দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো করে আসতে চান, তাহলে রবীন্দ্র সদনে নামতে হবে, তারপর পায়ে হেঁটে মাত্র 7 মিনিট। আর যদি আপনি প্রাইভেট কারে আসতে চান, তাহলে মা ফ্লাইওভার ধরে পিছনে আসলে চিড়িয়াখানা। পেছনে যে ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভার চিড়িয়াখানার ওপর থেকে এবারে আসতে হবে। চুলের সামনে আমরা বসতে হচ্ছে এখন। তো এইভাবে যে কোনো এইভাবে আপনি যে কোনো ভাবে প্রাইভেট কারে হোক, ট্রেনে হোক, বাসে হোক, আপনি পৌঁছে যাবেন চুলের একদম সামনে। ঠিক এই হবে আলিপুর চিড়িয়াখানা ঢুকতে টিকিটের ব্যাপার আপনাদের বলেছি। আপাতত ডিসেম্বর 2022 একদম শেষ। টিকিট এখন অ্যাডাল্ট হচ্ছে 50 টাকা। সিংহি মাথা ডুবিয়ে শুয়ে আছে। কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে? আসলে এই জুলজিক্যাল পার্কের এরিয়া কিন্তু বিরাট, যার জন্য এই ঘুরতে অনেক সময় লাগে। ঘুরতে ঘুরতে রেস্ট, আপনি সঙ্গে খাবার এনে যে কোনো জায়গায় বসে খেতে পারবেন, তবে যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে এসে ফেলবেন। এক সিংহ ওয়ান্ডার দাঁড়িয়ে আছে, মুখ ঘুরে দে। মুখ কিন্তু ঘোরাচ্ছে না, এই দিয়েছে মুখ। দেখুন এখন শুয়ে পড়বে। এখানে ব্যাংকুমা দেখা পাওয়া গেছে, দেখুন দাঁড়িয়ে আছে। জল যাচ্ছে। শুয়ে আছে। এদিকে হচ্ছে জঙ্গল ক্যাম্প। এর পাশে যদি আপনি পরপর 3 রকমের বাঘ দেখতে পাবেন। সাদা বাঘ আছে, এমনিশে সাধারণ বাঘ আছে, ওরাইলের উপর জায়গা। সে আবার পেছনে মুখ করে শুয়ে আছে, ওরা সামনে থেকে দেখার উপায় নেই।
যেমন রাজপ্রাসাদ আছে, নারাজোর রাজপ্রাসাদ, নারাজোর রাজবাড়ি, কালকে সবাইকে নারাজোর রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে। নারায়ণ রাজবাড়ি এত পুরাতন, এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আসতেন, হেমচন্দ্র কানন্দ, যিনি অরবিন্দ ঘোষের সঙ্গী ছিলেন, বোমা বানানোর জন্য তিনি এখানে অংশ নিয়েছিলেন। এবং নারায়ণের রাজারা বিপ্লবী আন্দোলনের সঙ্গে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই রাজবাড়ি কালকে নিয়ে যাওয়া হবে, তার সঙ্গে আমাদের ছড়ার গান থাকবে আর একটি নীতিমূলক কালকে থাকবে। আর এটা দেখতে কেমন লাগছে সবাইকে? আমরা এই স্মার্ট টিভি ক্লাসরুমে ঠিক করে এটাকে স্মার্ট ক্লাসরুম বানাতে পেরেছি। তারপরে আমাদের স্টুডেন্টদের কাছে লার্নিংটা অনেক জয়ফুল হয়েছে, অনেক আকর্ষণীয় হয়েছে। এখানে আমরা স্কুলের অ্যাবসেন্সিটা অনেক কমাতে পেরেছি। আমরা ছাত্রছাত্রীদের কাছে যাদের মধ্যে হয়তো